যে যুগের মানুষ মিথ্যা কথা ছাড়া কথাই বলতো না, সেই যুগের রাসূল সারা জীবনে একটি মিথ্যে কথা বলেন নাই। কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রাখতো, আল আমিন বলতো। কি বলতো? কন্ত মানে কি? বিশ্বাসী, চরম বিশ্বস্ত। আর এই দুনিয়াতে যত ধর্ম, যত বর্ণ, যত কিছুই আছে, সবাই এটাকে ঘৃণা করে। মিথ্যাকে কেউ প্রশ্রয় দেয় না, মিথ্যাকে কেউ পছন্দ করে না। মানুষ রে, তুমি আমি মুসলমান হয়ে গেলাম, মুমিন হইলাম, দুনিয়াতে এমন কোন রেকর্ড নাই কোন আম্বিয়া কারাম মিথ্যা কথা বলেছেন। রেকর্ড নাই, রেকর্ড নাই, রেকর্ড নাই। সমস্ত আম্বিয়া কারাম কিন্তু সত্যবাদী ছিলেন, সিদ্দিক ছিলেন, সিদ্দিক ছিলেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়েছেন। ঈমান দেওয়ার পরে রাসূল বলেছেন, চারটা গুণ যদি তোমার মধ্যে থেকে, তাহলে দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেলেও তুমি ধ্বংস হবে না। এক নাম্বার কি? হিফজু আমানাতিন, তুমি আমানতের হেফাজত করিও। দুই নম্বর হচ্ছে ওয়াসিদকু হাদিসিন, তুমি সত্য কথা বলিও। কথা যখন বলবে সত্য বলিও। কেন? তুমি কিভাবে এটা ধারণা করো? তোমার যত পূর্বপুরুষ যারা ছিল, আম্বিয়া কেরাম যারা ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, মুহাদ্দিসিনে কেরাম যারা ছিলেন, এই বিশেষ করে মুসলমানরা, পূর্বপুরুষ যারা মুসলমান ছিল, তারা ছিল সত্যবাদী। আর আমি মিথ্যাবাদী হয়ে তাদের সাথে গিয়ে আমি শামিল হব। বুকা শহরে বাস করি, বুকা শহরে বাস করি না, যে আমাদের পূর্বপুরুষ আম্বিয়া কেরাম যারা ছিলেন সবাই ছিলেন সত্যবাদী। তাদের সাথে যখন আমি মুলাকাত করব, আল্লাহ রাব্বুল আলামিন কি? সত্যবাদী। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ হচ্ছে সত্যবাদী, আর কেউ নাই। মুসলমান ভাইরা রে আমার রাসূল কত সত্যবাদী ছিলেন। মক্কার কাফের বেঈমানরা সবকিছুই বলেছে, পাগল বলেছে, মাজনুন বলেছে, নেশাগ্রস্ত, জাদুগ্রস্ত বলেছে, কাহিন বলেছে, বিভিন্ন রকমের অপবাদ দিয়েছে। কিন্তু মক্কার কাফের পর্যন্ত বলেছে আল আমিন, আল আমিন। একদিকে রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করে, একদিকে রাসূলকে কষ্ট দেয়, রাসূলকে টর্চার করে, রাসূলকে নানাভাবে কষ্ট দেয়। কিন্তু অন্যদিকে আবার বলে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আমার মালগুলা তোমার কাছে আমানত রাখলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একদিকে রাসূলকে মারে, পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দেয়। রাসূল নামাজে দাঁড়ান, নামাজ যখন করেন সিজদা স্থানে যাবার পরে আবু জেহেল, উতবা, সাইবা সহ কয়েকজনে মিলে রাসূলের ওই গালের উপরে উটের বর রেখে দিয়েছে। রাসূল কিন্তু ওই উটের বরের ভারে সিজদা থেকে উঠতে পারেন না। হাত পায়ে টানা দিয়ে, পা গুলা টানা দিয়ে জমিনের মধ্যে একদম লেগে গেছেন, শ্বাসগুলা বন্ধ হয়ে যাইতেছে। এত কষ্ট দিয়েছে রাসূলকে। মুসলমান রে, মুসলমান রে, এরপরেও রাসূলকে কোনদিন মিথ্যাবাদী কেন, মিথ্যাবাদীর সংশয় পর্যন্ত তারা করতে পারে নাই। সবাই বলছে, এক বাক্যে বলছে আল আমিন, আমিন, আল আমিন। আমার রাসূলকে আল আমিন বলেছে, ওই রাসূলের উম্মত হইলাম আমরা। ওই রাসূল বলেছেন, মায়ার উম্মত, তুমি যদি সদা সত্য কথা বলো, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেলেও তুমি ধ্বংস হবে না। দুই নাম্বার, ওয়া হুসনু খালিকাতিন, রাসূল বলেন তোমার সচ্চরিত্র, তোমার যে চরিত্র আছে, চরিত্রকে যদি সুন্দর করে নাও, চরিত্রকে যদি সুন্দর করে সাজাও, আখলাকে হামিদা যদি বানাইতে পারো, খুলুকে আজিম যদি বানাইতে পারো, তোমার কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুম, চলাফেরা সহ তুমি কিভাবে খাবে দাবে, কিভাবে চলাফেরা করবে, কিভাবে তুমি মানুষের সাথে উঠা বসা করবে, কিভাবে কথা বলবে, কিভাবে ইবাদত বন্দেগী করবে, তুমি যদি তোমার চরিত্রকে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিক সময় ব্যবহার করো, রাসূল বলেন হুসনু খালিকাতিন, তোমার চরিত্র। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون. وقال النبي صلى الله عليه وسلم: أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
মুআজ্জাজ হাজিরিন, মুসল্লিয়ানে কিরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে জুমাবারে আসার বসার দিনে কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এবং সাথে সাথে আমাদেরকে মুসলমান জাতি হিসাবে বানাইছেন, মুসলমান মা এবং বাবার ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব কলিজার টুকরা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর উসায় আমিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাকারিমাল আখলাক, খুলুকে আযীম, ওই রাসূলের প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত সৃষ্টিজীব রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ বানাইছেন, ইনসান বানাইছেন, ইনসান বানাইছেন, মানুষ বানাইছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা জীব হিসাবে বানাইছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতির মধ্যে যত ধর্ম, যত বর্ণ, যত কিছুই আছে, সম্পূর্ণ যাও কিছুই বলেন, এর মধ্যে সবাইকে একটা গুণ দিয়েছেন। সবার কাছে একটা প্রিয় গুণ রয়েছে, ওই গুণটার নাম হইল সত্যবাদিতা। মানুষ যে কোনো ধর্মেরই হোক না কেন, সবাই সত্যবাদীদেরকে ভালোবাসে। যারা সত্য কথা বলে, সদা সত্য কথা যারা বলে, ওই সমস্ত মানুষদেরকেই সবাই ভালোবাসে। আল্লাহও ভালোবাসেন, রাসূলও ভালোবাসেন। এমনকি যে কোনো ধর্মেরই হোক, প্রত্যেক ধর্মের মধ্যে মিথ্যা যে একটা জিনিস, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যার প্রতি প্রশ্রয় দেওয়া, মিথ্যাকে রটাইয়া দেওয়া, সমস্ত ধর্মের মধ্যে নিন্দনীয় খারাপ বিষয়। আমাদের ধর্মের মধ্যে তো আছেই, এগুলো বলাই লাগে না। আপনি পৃথিবীর মধ্যে যত মানুষ পাবেন, সবাই এটাকে ঘৃণা করে, মিথ্যাকে কেউ পছন্দ করে না। সবাই চায় আমার সাথে কেউ মিথ্যা কথা না বলুক, সবাই চায় আমার সাথে মিথ্যা অভিনয় কেউ না করুক, সবাই চায় আমার সাথে কেউ মিথ্যা রচনা না করুক। সবাই এটা আমরা চাই, তাই না? মানে মিথ্যাকে কেউ পছন্দ করে না, অথচ আমরাই মানুষ জাতি আবার অনেক এরকম হয়ে গেছি, অধিকাংশের মধ্যে এমন হয়ে গেছি যারা মিথ্যা কথা বলতে বড়ই ভালোবাসে। আজকের যে আলোচনা, যে টপিক, সেটা হচ্ছে মিথ্যা নিয়ে। মিথ্যা বললে কি কি পাপ, কত ভয়াবহ শাস্তি এবং কত নিকৃষ্ট গুণ, এবং সত্য বললে কি কি লাভ, ওইগুলোর প্রতি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাজিদে সূরাতুন নহরের মধ্যে আয়াত আলোচনা করেছেন। আপনাদের সামনে আমি যে খুতবাতে তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। মিথ্যাই কেবল তারাই বলে যারা আল্লাহর নিদর্শনের প্রতি বিশ্বাস রাখে না, যারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে না, আয়াতের প্রতি ঈমান রাখে না। আল্লাহ বলেন তারাই মিথ্যা বলে। উলাইকা হুমুল কাযিবুন।
ওই সমস্ত মানুষরাই হচ্ছে মিথ্যাবাদী। যারা আল্লাহর বিধান, আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস রাখে না, তারা মিথ্যা বলে। ওই সমস্ত লোকেরাই মিথ্যা বলে। আল্লাহ বলেন যারাই মিথ্যা বলে তারাই মিথ্যাবাদী। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস রয়েছে। একটা হাদিস আমরা ছোট্টবেলায় পড়েছি, বাংলা বইও পড়েছি, বর্তমানে মাদ্রাসায় পড়ানো হয়, স্কুলে পড়ানো হয় কি জানি না, মানে এটা উঠে গেছে সম্ভবত। ওইটা কি যে সত্য কথায় মুক্তি দেয়, মিথ্যায় ধ্বংস করে। সত্য কথায় মুক্তি দেয়, মিথ্যা কথায় ধ্বংস করে। এটা হচ্ছে হাদিস। হাদিসের অর্থ, হাদিসটা কি? as-sidqu yunji wal kidhbu yuhlik। সত্য কথায় কি হয়? সত্যই মানুষকে বিজয় দেয়, মুক্তি দেয়, এবং মিথ্যায় মানুষকে ধ্বংস করে। অথচ আমরা দেখি সত্য বললে বিপদে পড়ে যাব, সত্য বললে বিপদে পড়ে যাব। যে আমি যদি এই মুহূর্তে সত্যটা বলি তাহলে আমাকে মানুষে অনেক কিছু করবে, মানুষে আমাকে হেয় প্রতিপন্ন করবে না, এটার মধ্যে বিজয় আছে। দেখতে দেখা যায় কি অসম্মান। রাসূল বলেন না না না, দেখতে দেখা যায় মিথ্যা কি আপনার অসম্মান, কিন্তু বাস্তবিক পক্ষে এটার মধ্যে কি রয়েছে? তোমার জন্য নাজাত রয়েছে, বাস্তবিক পক্ষে তোমার জন্য এটা মুক্তি রয়েছে। ওয়াল কিযবু ইউহলিক, এবং মিথ্যায় মানুষকে ধ্বংস করে। একটা মিথ্যাকে বাস্তবায়ন করার জন্য হাজার হাজার মিথ্যা কথা বলা লাগে। একটা মিথ্যা বিধানকে, একটা মিথ্যা বিষয়কে, একটা মিথ্যা সাক্ষ্যকে আপনার বাস্তবায়ন করতে হইলে আমার সত্য কথা কোনো দাম না, এখানে থাকে না, সত্য কথা লাগবেই না। মানে যত কিছু লাগবে সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা 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 মিথ্যা। এই মিথ্যা এক পর্যন্ত কোথায় পর্যন্ত লিয়ে যায় আল্লাহ মধ্যে জানে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মধ্যে যদি 4টা গুণ এসে যায়, দুনিয়ার সম্পূর্ণ কিছু ধ্বংস হয়ে গেলেও তুমি ধ্বংস হবে না, তুমি ধ্বংস হবে না। 4টা গুণ কি? 1 নম্বর হইল হিফজু আমানাতিন, তুমি আমানতকে হেফাজত করিও, তুমি তোমার আমানতকে হেফাজত করিও। ও মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আমানত দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আমানত সেটা হচ্ছে ঈমান, সেটা হচ্ছে ঈমান। আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন, ওই আমানতের হেফাজত করা। রাসূল বলেন তুমি যদি আমানতের হেফাজত করো, দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে তুমি তোমার আমানতের হেফাজত করার কারণে তুমি ধ্বংস হবে না। ওই আমানত বলতে কি? অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, ওই অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহার করা। আল্লাহ মুখ দিয়েছেন, ওই মুখের সঠিক হেফাজত করা। আল্লাহ চক্ষু দিয়েছেন, ওই চক্ষু কিন্তু আমার আমানত, আমানতকে হেফাজত করা। আল্লাহ কান দিয়েছেন, ওই কান কিন্তু আমানত, আমানতের কি করা? হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, যৌবন দিয়েছেন। এটা হচ্ছে আমার জন্য আমানত, আমানতের হেফাজত করা। রাসূল বলেন তুমি যদি আমানতের হেফাজত করো তাহলে দুনিয়া সমস্ত ধ্বংস হয়ে গেলেও তুমি ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াসিদকু হাদিসিন, সদা সত্য কথা বলবা। তুমি যখন কথা বলবে সব সময় সত্য কথা বলবে। আর এই দুনিয়াতে যত ধর্ম, যত বর্ণ, যত কিছুই আছে সবাই এটাকে ঘৃণা করে, মিথ্যাকে কেউ প্রশ্রয় দেয় না, মিথ্যাকে কেউ পছন্দ করে না। মানুষ রে, তুমি আমি মুসলমান হয়ে গেলাম, মুমিন হইলাম, দুনিয়াতে এমন কোন রেকর্ড নাই কোন আম্বিয়া কারাম মিথ্যা কথা বলেছেন, রেকর্ড নাই, রেকর্ড নাই, রেকর্ড নাই। সমস্ত আম্বিয়া কারাম কিন্তু সত্যবাদী ছিলেন, সিদ্দিক ছিলেন, সিদ্দিক ছিলেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়েছেন। ঈমান দেওয়ার পরে রাসূল বলেছেন 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেলেও তুমি ধ্বংস হবে না। 1 নাম্বার কি? হিফজু আমানাতিন, তুমি আমানতের হেফাজত করিও। 2 নম্বর হচ্ছে ওয়াসিদকু হাদিসিন, তুমি সত্য কথা বলিও। কথা যখন বলবে সত্য বলিও। কেন? তুমি কিভাবে এটা ধারণা করো? তোমার যত পূর্বপুরুষ যারা ছিল, আম্বিয়া কারাম যারা ছিলেন, সাহাবায়ে কারাম যারা ছিলেন, মুহাদ্দিসিন কারাম যারা ছিলেন,
ছিলেন। বিশেষ করে মুসলমানরা, পূর্বপুরুষ যারা মুসলমান ছিল তারা ছিল সত্যবাদী, আর আমি মিথ্যাবাদী হয়ে তাদের সাথে গিয়ে আমি শামিল হব। বুকারা শহরে বাস করি, বুকারা শহরে বাস করি না, যে আমাদের পূর্বপুরুষ আম্বিয়া কেরাম যারা ছিলেন সবাই ছিল সত্যবাদী। তাদের সাথে যখন আমি মুলাকাত করব, আল্লাহ রাব্বুল আলামিন কি সত্যবাদী? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ হচ্ছে সত্যবাদী, আর কেউ নাই। মুসলমান ভাইরা রে আমার রাসূল কত সত্যবাদী ছিলেন। মক্কার কাফের বেঈমানরা সবকিছুই বলেছে, পাগল বলেছে, মাজনুন বলেছে, নেশাগ্রস্ত, জাদুগ্রস্ত বলেছে, কাহিন বলেছে, বিভিন্ন রকমের অপবাদ দিয়েছে, কিন্তু মক্কার কাফের পর্যন্ত বলেছে আল আমিন, আল আমিন। একদিকে রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করে, একদিকে রাসূলকে কষ্ট দেয়, রাসূলকে টর্চার করে, রাসূলকে নানাভাবে কষ্ট দেয়, কিন্তু অন্যদিকে আবার বলে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আমার মালগুলা তোমার কাছে আমানত রাখলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একদিকে রাসূলকে মারে, পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দেয়। রাসূল নামাজে দাঁড়ান, নামাজ যখন করেন সিজদা স্থানে যাবার পরে আবু জেহেল, উতবা, সাইবা সহ কয়েকজনে মিলে রাসূলের ওই গালের উপরে উটের বর রেখে দিয়েছে। রাসূল কিন্তু ওই উটের বরের ভারে সিজদা থেকে উঠতে পারেন না, হাত পায়ে টানা দিয়ে, পা গুলা টানা দিয়ে জমিনের মধ্যে একদম লেগে গেছেন, শ্বাসগুলা বন্ধ হয়ে যাইতেছে। এত কষ্ট দিয়েছে রাসূলকে। মুসলমান রে, এরপরেও রাসূলকে কোনদিন মিথ্যাবাদী কেন, মিথ্যাবাদীর সংশয় পর্যন্ত তারা করতে পারে নাই। সবাই বলছে, এক বাক্যে বলছে আল আমিন, আমিন, আল আমিন। আমার রাসূলকে আল আমিন বলেছে, ওই রাসূলের উম্মত হইলাম আমরা। ওই রাসূল বলেছেন, মায়ার উম্মত, তুমি যদি সদা সত্য কথা বলো, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেলেও তুমি ধ্বংস হবে না। দুই নাম্বার, ওয়া হুসনু খালিকাতিন, রাসূল বলেন তোমার সচ্চরিত্র, তোমার যে চরিত্র আছে, চরিত্রকে যদি সুন্দর করে নাও, চরিত্রকে যদি সুন্দর করে সাজাও, আখলাকে হামিদা যদি বানাইতে পারো, খুলুকে আযীম যদি বানাইতে পারো, তোমার কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুম, চলাফেরা সহ তুমি কিভাবে খাবে দাবে, কিভাবে চলাফেরা করবে, কিভাবে তুমি মানুষের সাথে উঠা বসা করবে, কিভাবে কথা বলবে, কিভাবে ইবাদত বন্দেগী করবে, তুমি যদি তোমার চরিত্রকে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিক সময় ব্যবহার করো, রাসূল বলেন হুসনু খালিকাতিন, তোমার চরিত্র যদি সুন্দর হয়ে যায়, আমার রাসূল বলেন দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেলেও তুমি ধ্বংস হবে না, তুমি ধ্বংস হবে না, তুমি ধ্বংস হবে না। এরপর একটা গুণ হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইফাতুন ফি তুআমা। আরেক হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় বলছেন সত্যবাদীর যে গুণ রয়েছে, সত্যবাদীর যে গুণ রয়েছে, এক হাদিসের মধ্যে রাসূল বলেন আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা ওয়া ইয়্যাকুম ওয়াল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। রাসূল বলেন তোমাদের জন্য সাবধান, তোমরা সত্য কথা বলো। আলাইকুম বিসসিদক, তোমরা সর্বদা সত্যের উপর থাকিও, সত্য কথা বলো। জানো
সত্য কথায় কি করে? সত্য কথায় মানুষকে নেক কাজের দিকে উদ্বুদ্ধ করে। কেউ যদি সত্যবাদী হয়ে যায়, সত্য কথা বলে, সত্যের প্রত্যেকটা পক্ষে থাকে, সত্যের কে রটাইয়া দেয়, সত্যকে প্রচার প্রসার করে। রাসূল বলেন, ও মানুষ, তুমি যদি সত্যবাদী হয়ে যাও তাহলে আল্লাহ তোমাকে নেক কাজের তৌফিক দান করবেন। ওই সত্য কথায় সিদকে মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায় এবং নেক কাজের দিকে নিয়ে যায়। নেক কাজে কি করে জানো? তুমি যদি আমল বন্দেগী করো, নেক কাজ করো, ওই নেক কাজে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আগে সত্যবাদী হও। ওই সত্যবাদী কি করে? নেককার বানায়। ওই নেক কাজে কি করে? জান্নাতে পৌঁছাইয়া দেয়। রাসূল বলেন, এক সময় মানুষে সত্য বলতে বলতে, সত্যকে অন্বেষণ করতে করতে এমন পর্যায়ে চলে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, আমার ওই বান্দাকে তুমি সিদ্দিকদের খাতার মধ্যে নাম লিখিয়ে লাও। সিদ্দিক যারা রয়েছে, নবুয়তের পরিস্থান, নবুয়তের পরিস্থান, নবীদের পরিস্থান হচ্ছে সিদ্দিকদের স্থান। রাসূল বলেন, এক সময় তাদেরকে ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাদেরকে সিদ্দিকদের খাতায় নাম লিখিয়ে দেয়। এরপরে রাসূল বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিব ফাইনাল কাযিবা ইয়াদি ইলাল ফুজুর। সাবধান সাবধান, মিথ্যা কথা বলিও না, মিথ্যার সাথে তাকিও না, মিথ্যাকে রটাইয়া দিও না। কেন জানো? মিথ্যা বললে কি হয়? রাসূল বলেন, মিথ্যা কথায় মানুষকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করে। এটা তো এমনিতেই বোঝা যায়, যখন একটা জিনিস মিথ্যা নিয়ে কথা বলা হয়, ওই মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করতে হলে শত শত মিথ্যা বলতে হয়। রাসূল বলেন, ফাইনাল কিযবা কাযিবা ইয়াদি ইলাল ফুজুর। কেন জানো? ওই মিথ্যা মানুষকে গুনাহের কাজে নিয়ে যায়, আর ওই গুনাহের কাজে কোথায় নিয়ে যায়? ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। রাসূল বলেন, ওই পাপাচার, ওই গুনাহে, ওই বদ আমলে মানুষকে নার আগুনে নিয়ে যায়, জাহান্নামে নিয়ে যায়। সুতরাং ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, সাবধান সাবধান, মিথ্যাবাদী হইও না, মিথ্যা কথা বলিও না, মিথ্যা থেকে বাঁচো, মিথ্যা রটনা থেকে বাঁচো। তুমি একজনের তহমত মিথ্যা দিও না, তুমি ধ্বংস হয়ে যাবে। রাসূল বলেন, মিথ্যা বলবা তোমাকে গুনাহ থেকে উদ্বুদ্ধ করবে, তুমি ওই সমস্ত গুনাহ করবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। এরপর রাসূল বলেন, মানুষে এক সময় মিথ্যা বলে, এরপরে মিথ্যা অন্বেষণ করে, মিথ্যাকে খুঁজে খুঁজে বের করে। এক সময় কি হয় জানো? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দার নামখানা তুমি ওই মিথ্যাবাদীদের খাতার মধ্যে লিখিয়ে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। মিথ্যাবাদীদের খাতার মধ্যে তাদের নামখানা তুলিয়ে দাও। রাসূল বলেন, তাহলে তোমরা যদি এরকম কাজ করো তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং মিথ্যার উপর থাকিও না। মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমান সবকিছু করতে পারে, মিথ্যাবাদী হইতে পারে না। মিথ্যাবাদী হইতে পারে না। মুসলমান গুনাহ করতে পারে, বিভিন্ন গুনাহ হয়ে যাইতে পারে, কিন্তু মুসলমান কি হবে না? মিথ্যাবাদী হবে না। মুসলমান মিথ্যাবাদী হবে না। মুসলমান যা বলবে একুরেট সত্য কথাই বলবে। ধ্বংস যদি হয়ে যায়, ধ্বংস হয়ে যাব, তারপরে মিথ্যা বলবো না, মিথ্যা প্রচার করবো না, মিথ্যার উপর প্রতিষ্ঠিত হব না ইনশাআল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের গুণ। আর মিথ্যা বললে কি ক্ষতি? আসেন এক এক করে আমরা দেখি। এক নম্বর ক্ষতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাত। মুনাফিকদের গুণ, মুনাফিকদের স্বভাব হচ্ছে তিনটা। কয়টা? কথা বুঝেননি? মুনাফিকদের স্বভাব হচ্ছে তিনটা। এক নাম্বার হইল যখন কথা বলে মিথ্যা বলে, যখন কথা বলে মিথ্যা কথা বলে। এটা হচ্ছে এক নম্বর মুনাফিকদের গুণ, যারা কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা দিয়ে তার সকালের কথা শুরু হয়। সকালে ঘুম থেকে উঠার পরে মিথ্যা দিয়ে শুরু, ঘুমানোর আগ পর্যন্ত মিথ্যা কথা হইয়া আবার ঘুমায়। হায় 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 হায়। আল আমিন নবীর
সিদ্দিক নবীর, সাদিক নবীর উম্মত, তুমি মুসলমান, তুমি মুসলমান, তোমরা পূর্বপুরুষ আম্বিয়া কেরাম সহ যত মনীষীরা ছিলেন কেউ মিথ্যাবাদী ছিলেন না। তুমি আবার দাবি করো মুসলমান, কথায় কথায় মিথ্যা বলো, কথায় কথায় মিথ্যা প্রচার করো, কথায় কথায় মিথ্যাকে কি খুঁজে খুঁজে বের করো। আফসোস, রাসূল বলেন আয়াতুল মুনাফিক সালাত ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, কথা বলে মিথ্যা বলে। তিনটা গুণের মধ্যে এক নম্বর গুণ হইল মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা কথা খুব বেশি বলে। এরপরে আরেকটা হইল যে যখন তাদের কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে, মুনাফিকদের আলামত, মুনাফিকদের আলামত। এরপরে রাসূল আরেকটা বলছেন যে যখন কোনো কিছু ওয়াদা করে আমি এটা এরকম করব, এরকম হবে, কতক্ষণ পরে কথা পাল্টাইলে, কিছুক্ষণ পরে কথা পাল্টিয়ে দেয়। রাসূল বলেন তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে মুনাফিক যারা কথা বলে একরকম, কথা বলার পরে ওয়াদা করে, ওয়াদা করার পরে ওয়াদা খেলাফ করে, ওয়াদাকে ভেঙে দেয়। রাসূল বলেন তারা কি? মুনাফিক, তারা মুনাফিক। এক নম্বর কি বলছি? মিথ্যা বললে মুনাফিকদের অভ্যাস। দুই নম্বরে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামখানা ওই মিথ্যাবাদীদের খাতার মধ্যে লিখে দেন। তিন নম্বর তাদের জন্য যে কি শাস্তি, মিথ্যাবাদী যারা আছে তাদের সাক্ষ্য গ্রহণীয় নয়। যারা কথায় কথায় মিথ্যা বলে সবাই জানে সে মিথ্যাবাদী, ওই সমস্ত মানুষের সাক্ষ্য মুসলমানরা গ্রহণ করবে না। সাক্ষী লাগে না বিভিন্ন সময়ে, বিভিন্ন সময়ে বিভিন্ন বিচার আদালত, আপনার অনেক সময় অনেক কিছুই লাগে। যারা মিথ্যা কথা বলে তাদের সাক্ষ্য, তাদের সাক্ষী গ্রহণীয় না, গ্রহণ করা যাইত না। এমনকি তারা যদি মাঝে মাঝে সত্য বলে না, সবসময় মিথ্যা বলে না, মাঝে মাঝে সত্য কথাও হয়, মিথ্যা সবসময় বলে না, মাঝে মাঝে সত্য বলে। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন তবুও তাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না। কত ভয়ঙ্কর কথা, হায় রে হায়, কত ভয়ঙ্কর কথা। মিথ্যা বলে তার সাক্ষ্য গ্রহণীয় না, ইসলামের সাক্ষ্য গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মুসলমানরা তাদের সাক্ষী গ্রহণ করিও না। মাঝে মাঝে মিথ্যা বলে, মাঝে মাঝে সত্য বলে, মিথ্যা সবসময় বলে না, সুতরাং ওই সময় তার কথা গ্রহণ করা যাবে না। এরপরে আপনার কি এই একটা শাস্তি হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন বুখারী শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের পরে উনি নামাজের পরে ঘুরে বসতেন, ঘুরে বসে জিজ্ঞেস করতেন, আমাদেরকে জিজ্ঞেস করতেন তোমাদের কেউ কি কোনো স্বপ্নে দেখেছো? কোনো কিছু স্বপ্নে দেখছো নি? খাব দেখছো নি? তোমরা কি কোনো কিছু স্বপ্নে দেখছো? তো এক পর্যায়ে রাসূল একদিন এইরকম ফজরের নামাজের পরে জিজ্ঞেস করতেছেন তোমরা কি কোনো ধরনের স্বপ্ন দেখেছো? আমরা বললাম যে জি না ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম কোনো স্বপ্ন দেখি নাই। রাসূল বলেন আজকে আমি একটা স্বপ্ন দেখছি, আমি একটা স্বপ্ন দেখছি আজকে। কি স্বপ্ন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজন ব্যক্তি আসছে, আসার পরে আমাকে বলছে চলো ইয়া মুহাম্মদ, চলো আমাদের সাথে। রাসূল বলেন তারা দুইজন আমাকে নিয়ে এক মরুভূমিতে এক সুন্দর প্রান্তরে আমাকে নিয়ে যাইতেছে। রাসূল বলেন সম্ভবত ওই স্থানটা সিরিয়া হবে, সম্ভবত ওই স্থানটা সিরিয়া হবে। যাইতেছি, হঠাৎ দেখা যায় একজন ব্যক্তি এভাবে বসে আছে, আরেকজন ব্যক্তি তার সামনে দাঁড়াইয়া আছে। ওই ব্যক্তি, যে ব্যক্তি বসে আছে, যে ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি, বসা ব্যক্তির মুখ দিয়ে একটা লোহার সারাশি অথবা ধরলেন আমরা কি হই বাটাই হই নানি, ওই রকম একটা জিনিস দিয়ে লাল করে গরম করে তার মুখ দিয়ে ঢুকাইছে। ঢুকানোর পরে এইবার টান দিয়ে গাড়ির ওই দিকে নিয়ে আসছে, ফের অর্থাৎ মুখকে একবার শিক্ষিত করে নিচ্ছে, ফাড়ি নিচ্ছে। মুখ দিয়ে ঢুকাইছে লোহার সারাশি, ঢুকানোর পরে লাল করে গরম করে আবার এইভাবে মুখ দিয়ে ঢুকানোর পরে টান দিছে, একবারে গাল পর্যন্ত কেটে নিয়ে আসছে। আবার ওই লোহার সারাশিটা বের করে আবার অন্যদিকে ঢুকাইছে, ঢুকানোর পরে আবার অন্যদিকে টান দিছে,
আপনার কি হয়ে গেছে, আবার এইদিকে ফেরে ফেলছে, কেটে ফেলছে, এইভাবে বারবার করতেছে, আবার বের করে আবার মুখগুলো আগের মতো সুন্দর আপনার সুস্থ হয়ে যায়, আবার ঢুকায়, আবার ফেরে দেয়, আবার ঢুকায়, আবার কেটে দেয়। রাসূল বলেন এরা এই বেচা রাখে, এটা কি? তারা বলছেন চলেন বলবো পরে, চলতে দেখেন। রাসূল সামনে চলছেন, চলার পরে দেখা যায় এক ব্যক্তি এইভাবে তার গাড়ির মধ্যে স্থিত হয়ে শুয়ে আছে, গাড়ির মধ্যে এবার স্থিত হয়ে শুয়ে আছে। আরেক ব্যক্তি দাঁড়ানো, তার হাতের মধ্যে বিশাল বড় এক পাথর, বিশাল বড় পাথর নিয়ে যে ব্যক্তি এইভাবে শুয়ে আছে তার মাথার মধ্যে এমন বাড়ি মারে, এমন আঘাত করে, আঘাত করার কারণে তার মাথা ফেটে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে পাথরটা অনেক দূরে চলে যায়। ওই ব্যক্তি আবার দৌড়ে গিয়ে, যে ব্যক্তি দাঁড়ানো ওই ব্যক্তি দৌড়ে গিয়ে পাথরটাকে এইভাবে আবার কুড়ায় নিয়ে আসে। আস্তে আস্তে দেখা যায় তার মাথা আগের মতো আবার বালা, আবার মারে, এইভাবে করতেছে। রাসূল বলেন এটা কি? তারা বলতেছে সামনে চলেন। সামনে গেছেন, সামনে যাবার পরে দেখা যায় যে একটা তান্দুরির মতো একটা কি বড় আপনার গর্ত, আপনার এখানে বাংলাতে লিখছেন তান্দুরির মতো গর্ত, অর্থাৎ নিচ অনেক গভীর, অনেক প্রশস্ত, আর সামান হচ্ছে একভাবে সংকীর্ণ। যেমন ধরুন ডেগ আছে নানি, হাড়ি পাতিল আছে নানি, বাত্তর খারি রান্ধন নানি আমাদের মা বোনরা, এরকম কি এরকম একটা গর্ত অনেক বড়। রাসূল বলেন দেখলাম যে ওই তান্দুরির ভিতরে অনেক ভয়াবহ আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আবার কিছু সংখ্যক মানুষ ওইখানের মধ্যে, কিছু উলঙ্গ নারী এবং কিছু উলঙ্গ পুরুষ ওই গর্তের ভিতরে আগুনের মধ্যে পড়ে আছে। আগুনটা অনেক সময় এভাবে লাফ দিয়ে ওই তন্দুরির মুখের মধ্যে চলে আসে, ওই সমস্ত নারী এবং পুরুষরাও ওইখানে চলে আসে। আবার যখন আগুনটা নিচে চলে যায়, আবার ওই সমস্ত নারী পুরুষরাও এটার ভিতরে আবার চলে যায়। রাসূল বলছেন এটা কি? তারা বলছে সামনে চলেন, দেখতে পাবেন আরো। সামনে গেছেন, সামনে যাওয়ার পরে দেখা যায় রক্তের নদী, একটা রক্তের নদীর মধ্যে মানুষ হাবুডুবু খাইতেছে, আর এক ব্যক্তি ওই নদীর পাড়ের মধ্যে বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন রক্তের নদীর মধ্যে যারা হাবুডুবু খায়, তারা যখন কিনারে আসে উঠার জন্য, ওই পার থেকে আবার তাদের উপর ডিল মারে, নিক্ষেপ করে পাথর। এই নিক্ষেপের কারণে তারা আবার আগের স্থানে চলে যায়। এরপরে রাসূল লম্বা হাদিস, এগুলো বলার টাইম তো নাই। রাসূল বলতেছেন আরো সামনে গেলাম, এইভাবে যাইতে যাইতে দেখা যায় আপনার একটা বিশাল বড় বৃক্ষ, আপনার গাছ, বড় একটা গাছ আছে। ওই গাছের নিচে একজন বৃদ্ধ লোক, তার সামনে অনেক শিশু বাচ্চারা আছে, দৌড়াদৌড়ি করে। আরেক প্রান্তে দেখলাম এক ব্যক্তি, সে কি করে আগুন জ্বালায়। বৃক্ষে যে আপনার যে গাছ আছে, যা গাছের গোড়ায় অন্য সাইডে একজন আগুন ধরাইতেছে। রাসূল বলতেছেন এটা কি? তারা বলতেছে সামনে চলেন। তারপরে তারা রাসূলকে গাছের উপরে তুলছে। কোথায় তুলছে? গাছের উপরে গিয়ে দেখতেছে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, অনেক সুন্দর সুন্দর খাবার, বিভিন্ন আইটেম, অনেক সুন্দর সুন্দর। ওইখানে ঢুকছেন। এরপরে রাসূল বলছেন ও ভাই, বিষয়টা এখনো বুঝতেছি না, তোমরা শুধু আমাকে সারা রাত দেখাইতে আসছো, এগুলো ব্যাখ্যা করো না কেন, কি কি দেখতেছি? তারা বলছে জি ইয়া রাসূলুল্লাহ, এখন বলতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রথম যে আপনি দেখলেন এক ব্যক্তির মুখ দিয়ে লোহার সারাশি ঢুকায় এবং গাল থেকে গার পর্যন্ত কেটে নিয়ে যায়, আবার অন্যদিকে ওই লোহার সারাশি ঢুকায়, কেটে কেটে তার গার পর্যন্ত নিয়ে যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত মানুষ হইল মিথ্যাবাদী লোক, যারা কথায় কথায় মিথ্যা বলতো, মিথ্যা রটনা করত, মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের শাস্তি কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতা তার মুখ দিয়ে লোহার পেরেক ঢুকাইয়া এবং তার ওই গাল থেকে গার পর্যন্ত কেটে দিবে, আবার অন্যদিকে ওই লোহার সারাশি ঢুকাইয়া পেরেক ঢুকাইয়া গার পর্যন্ত কেটে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শাস্তি এইরকম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার রাসূল বলেন, ওই সমস্ত দুইজন লোক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আপনি যে দেখলেন এক ব্যক্তি এইভাবে পাথরের মধ্যে শুয়ে আছে, চিত্রয়ে শুয়ে আছে, আরেক ব্যক্তি তার উপরে মাথা দিয়ে আঘাত করার কারণে মাথা ফেটে টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকিয়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই সমস্ত লোকজনকে জানেন আপনার উম্মতের মধ্যে যারা কোরআন হাদিস পড়েছে, আপনার উম্মতের মধ্যে যারা কোরআন হাদিস জানে, যারা ওয়াজ নসিহত শুনে অনেক কিছুই বুঝে, বুঝার পরেও আমল করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন হাদিসের জ্ঞান ঠিকই আছে, ওয়াজ শুনেও শিখছে, নিজেও শিখছে, সম্পূর্ণ শিখার পরে আমল করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজাইয়া দেয়, মানুষের মধ্যে বেঙ্গা লাগাইয়া দেয়। সে কিন্তু জানে ইচ্ছা করলে সম্পূর্ণ কি হয়ে যায়, সমাধান হয়ে যায়। এক কথায় সম্পূর্ণ সমাধান করে না, লাগাইয়া রাখে, আমল করে না। কোরআন হাদিস পড়েছে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পরেও আমল করে নাই, তার শাস্তি কিয়ামত পর্যন্ত এই রকম চলতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দেখছেন তন্দুরের ভিতরে তাদের যে ভয়াবহ আযাব, উলঙ্গ নারী এবং উলঙ্গ পুরুষ, ওই সমস্ত মানুষ হচ্ছে যারা দুনিয়া জিনা করত, ব্যভিচার করত, তাদের শাস্তি ওইভাবে তাদেরকে আগুনের গর্তের মধ্যে জ্বালানো হবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আরেকটা দেখলেন যে কি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, তারা হইল দুনিয়ার মধ্যে সুদখোর, কি খোর, সুদখোর। যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, তাদের শাস্তি ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, উঠার ইচ্ছা করে, পারের মধ্যে আপনার কিনারার মধ্যে উঠার চেষ্টা করে, কিন্তু ফেরেশতারা বাড়ি দিয়ে তাকে আগের স্থানের মধ্যে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একটা গাছ দেখছেন, গাছের নিচে একজন বৃদ্ধ লোককে দেখছেন, ওই বৃদ্ধ লোকের পাশে আশেপাশে অনেক শিশুরা রয়েছে। ওই বৃদ্ধ লোক হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং শিশুরা হচ্ছে মুসলমানদের, শিশুরা হচ্ছে মানুষের সন্তান, মানুষের শিশু বাচ্চা যারা দুনিয়া থেকে অল্প বয়সে মারা গেছে, তারা হচ্ছে ওই সমস্ত লোক। অনেক লম্বা হাদিস, সম্পূর্ণ আপনার বলার টাইম নেই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখছেন, ভয়াবহ শাস্তি। যারা মিথ্যা কথা বলে, মিথ্যার উপর সাক্ষ্য দেয়, মিথ্যা রটনা করে, তাদের শাস্তি কি দেখছেন, লোহার পেরেক, লোহার শাসি একদিকে ঢুকায়, টান দিয়ে গাল পর্যন্ত কেটে ফেলে, আবার অন্যদিকে ঢুকায়, টান দিয়ে আপনার গাল পর্যন্ত কেটে ফেলে। কিয়ামত পর্যন্ত ওই সমস্ত মিথ্যাবাদীদের এইরকম শাস্তি হবে। এরপরে আরেকটা শাস্তি কি, অনেক শাস্তি। এখন আসেন, আমরা মিথ্যা থেকে বাঁচবো কিভাবে? আমাদের অনেকের অভ্যাস হয়ে গেছে মিথ্যা বলা, মিথ্যা কথা বলা, সব সময় মিথ্যা বলি, মিথ্যা রটনা করি, মিথ্যা সাক্ষ্য দেই। আমাদেরকেও মিথ্যা থেকে বাঁচতে কিছু টিপস আছে। আমরা মিথ্যা থেকে কিভাবে বাঁচবো? এক নাম্বার হইল, ও মুসলমান, মিথ্যা থেকে কিভাবে বাঁচবো? আমাদের আমরা কি অনেক সময় অনেক কিছু চেষ্টা করি ওই গুনাহ থেকে বাঁচতে, সেই গুনাহ থেকে বাঁচতে। মিথ্যা থেকে বাঁচার এক নম্বর ঔষধ হইল আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, আমাকে আপনি মিথ্যাবাদীদের খাতা থেকে নাম কেটে দিন, আপনি মেহেরবানি করে আমাকে সত্যবাদী বানান, আমাকে মিথ্যার উপর প্রতিষ্ঠিত করিলেন না, সবসময় আমি যেন সত্যবাদী থাকতে পারি, আমাকে আপনি তৌফিকটা দান করেন। এরপরে আরেকটা আমাদের মাধ্যম হইল কিভাবে বাঁচবো। মিথ্যাবাদীর ভয়ানক যে পরিণতি আছে, মিথ্যা বললে কি কি ভয়ানক শাস্তি রয়েছে, ওই সমস্ত পরিণতির কথা চিন্তা করা, ওই সমস্ত পরিণতির কথা চিন্তা করা। তারপরে আরেকটা জিনিস হইল, আমরা এরকম মনে করব, হায় রে হায়, আমি যদি আজকে মিথ্যা বলি লোকজন আমাকে ধরতে পারবে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন, শুনতেছেন, ফেরেশতারা তো খাতার মধ্যে লিখতেছেন, ওমা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওই সমস্ত ফেরেশতারা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু করি, যা কিছু বলি, সম্পূর্ণ ওই সমস্ত কিরামান কাতিবিন লিখতেছেন। ফেরেশতাদের নজরে আমরা রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনও দেখতেছেন। ওইটা মনে করে আমরা কি করব? মিথ্যা থেকে বাঁচবো। এরপরে যেই সমস্ত কাজের মাধ্যমে মিথ্যা কথা বলা হয়, যেই সমস্ত কাজ করলে, যেই সমস্ত রাস্তায় গেলে মিথ্যা কথা বলতে হয়, মিথ্যা সাক্ষ্য দিতে হয়, মিথ্যা রটনা করতে হয়, প্রচার প্রসার করতে হয় মিথ্যার উপরে, ওই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। এবং কি করব? আসল কথা হইল ওইটাই মনে মনে ভাববো, সত্যের মধ্যেই মুক্তি, সত্যের মাঝে কি রয়েছে? মুক্তি রয়েছে। সুন্দর একটা ঘটনা আছে, টাইমার হইতো নাই, বললাম না, খুব সুন্দর। সত্য কিভাবে মানুষকে মুক্তি দেয়, রাসূলের কথা বলবো। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। রাসূল বলেন সত্যই মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে। মিথ্যা মানুষকে ধ্বংস করে। এরকম পরিণতির কথা আমরা চিন্তা করব। এখন আসেন, সত্যবাদী, সত্য কথা বললে, সত্যের উপরে থাকলে, প্রতিষ্ঠিত হইলে, সত্য সাক্ষ্য দিলে আমাদের কি লাভ? 5টা লাভ আছে। কয়টা লাভ?
পাঁচটা লাভ। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত পেরেশানি থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে কি লাভ? সত্য কথা বললে, সত্যবাদী হইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত পেরেশানি থেকে মুক্তি দেন, সাথে সাথে তাকে শান্তির ভিতরে, শান্তি নামক যে স্থান আছে, শান্তি তার অন্তরের মধ্যে দিয়ে দেন, পরিবারে দিয়ে দেন, তার গোটা সমাজকে আপনার কি করে দেন, শান্তির মধ্যে রেখে দেন। সত্য কথা বললে পেরেশানি থেকে মুক্তি দেন, সত্য কথা বলে শান্তির উপরে প্রতিষ্ঠিত করে দেন। দুই নাম্বার, মানুষে কি করে আপনার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে আয়াত থেকে আছে, রাসূল বলেন, কোরআনে আয়াতও আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সদা সত্য কথা বলে, সত্যের উপর যারা প্রতিষ্ঠিত, সত্য যারা সাক্ষ্য দেয়, তাদেরকে শত্রুর শত্রুতা থেকে হেফাজত করেন। শত্রু আছে আমাদের, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু শত্রু আছে। কেউ যদি সত্য কথা বলে কি লাভ কি? তাদেরকে শত্রুর শত্রুতা থেকে, আপনার দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন। তিন নম্বরে আরেকটা লাভ আমরা সবাই চাই, ও মানুষ, কোরআনের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি সত্যবাদী হয়ে যাও তাহলে মানুষের প্রশংসা তুমি পাইবা। মানুষে তোমাকে প্রশংসা করবে, বাসায় দিয়ে প্রশংসা করে, আরে বাপ রে বাপ, খুব সত্যবাদী, করে মানুষ, মানুষে তোমাকে সম্মান করবে। এটাও বলি চাই না বা আমরা কেউ মিথ্যাবাদী না বলুক, সবাই আমাকে সত্যবাদী হোক, বলেই চাই। আল্লাহ বলেন, তুমি যদি সত্যবাদী হও, সত্য কথা যদি বলো, তোমার প্রশংসা, তোমার মর্যাদা আল্লাহ সত্যবাদীদের খাতার মধ্যে লিখবেন, মানুষে তোমাকে সম্মান দান করবে। চার নম্বরে, কেউ যদি কি করে আপনার সত্যবাদী হয়, সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দেন। তোমরা বলে জানিস, যারা সত্য কথা হয় তো সবাই তারে বালা পায়, হয় রে বা যতই করুক কথাটা কিন্তু সত্য হইছে, যাই করুক সত্য সাক্ষ্য দিছে, যাই করুক সত্য ছাড়া আর কোনো কিছু বুঝে না, তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দেন। তারপরে সবচেয়ে বড় যে আমাদের পুরস্কার কোরআনের মধ্যে আছে, আয়াত বলার এখন টাইম নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ যদি সত্যবাদী হয়ে যায়, ওই সত্যবাদী লোকেরাই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনকে তারাই সর্বপ্রথম দেখবে যারা দুনিয়াতে সত্যবাদী ছিল, সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল, সত্য সাক্ষ্য দিত, সত্য প্রচার প্রসার করত। ওই সমস্ত মানুষরাই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করবে, ওই সমস্ত মানুষরাই সর্বপ্রথম আল্লাহর সাথে সাক্ষ্য লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছি, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم صل على محمد كلما ذكره الذاكرون، وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم يا
ذا الجلال والإكرام يا الله ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি বেয়াদবি করেছি নফসের ধোঁকায় শয়তানের কুমন্ত্রণায় আল্লাহ জানিয়া অজানিয়া দেখাইয়া লুকাইয়া ছোট বড় সগীরা কবিরা শিরক বিদআত আল্লাহ সমস্ত গুনাহ শর্মিন্দায় তওবা করলাম ও মহান আল্লাহ ও দয়ার আল্লাহ ও মায়ার আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে maaf করিয়া দাও আল্লাহ আল্লাহ পৃথিবীর সমস্ত জীবিত মুসলমানদেরকে maaf করিয়া দাও আল্লাহ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার করে জিন এবং ইনসান চলে গেছেন আল্লাহ সবাইকে maaf করিয়া দাও আল্লাহ যাদেরকে maaf করিয়া দিবেন তাদের দ্বারা যাতে আরো বুলন্দ করিয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমাদের সমস্ত বেমারদেরকে তোমার দারুস শিফা থেকে শিফা আনায়াত ফরমাও আল্লাহ সমস্ত মুসিবত ওদের মুসিবতে হেফাজত ফরমাও আল্লাহ সমস্ত অশান্তি ওদেরকে শান্তি দাও সমস্ত পেরেশানিদের পেরেশানি দূর করিয়া দাও আল্লাহ সমস্ত অভাবীদের অভাব দূর করিয়া দাও আল্লাহ সমস্ত ঋণ ওদের করার তৌফিক আনায়াত ফরমাও আয় আল্লাহ আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ প্রত্যেকের আমন সালামতের জিন্দেগি দান ফরমাও আল্লাহ প্রত্যেকরে তুমি হেদায়েতে তাম্মা দান ফরমাও হালাল রুজি বেশি বেশি করার তৌফিক আনায়াত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমাদেরকে হালাল রুজি বেশি বেশি করার তৌফিক আনায়াত ফরমাও আল্লাহ হর কিসমের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে মুক্তি দাও আল্লাহ মসজিদ মাদ্রাসা হেফাজত ফরমাও হর ধরনের চক্রান্ত থেকে মসজিদ মাদ্রাসা হেফাজত ফরমাও আল্লাহ মুসলমান জাতি হেফাজত ফরমাও আয় আল্লাহ আমাদের দেশে ভিন্ন ধর্মী হিন্দুরা আল্লাহ উগ্রতা দেখাইতেছে আল্লাহ মুসলমানদের উপর আক্রমণ করতেছে আল্লাহ মুসলমানদেরকে নিরীহভাবে হত্যা করতেছে আল্লাহ প্রশাসন তাদের সাথে জালিমরাও তাদের সাথে ভ্রষ্টরাও তাদের সাথে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম আল্লাহ ওই সমস্ত নাস্তিক মুরতাদ মুনাফিক কাফের বেঈমানদের যদি হেদায়েত দাও আল্লাহ না হয় বরবাদ করিয়া দাও ধ্বংস করিয়া দাও হালাক করিয়া দাও সমস্ত চক্রান্ত থেকে মুসলমানদের হেফাজত ফরমাও আল্লাহ মুসলমান মার্কা মুনাফিক যারা সব সময় মুসলমানদের ক্ষতি করার জন্য সব সময় মসজিদ মাদ্রাসা ক্ষতি করার জন্য মুসলমানদের স্বার্থের আঘাতের জন্য আল্লাহ মুসলমানদের কোরআন সুন্নাতকে ধ্বংস করার জন্য উঠিয়া পড়িয়া লাগছে আল্লাহ ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদের হেদায়েত দাও আল্লাহ হেদায়েত না দিলে ধ্বংস করিয়া দাও বরবাদ করিয়া দাও মুখোন্মোচন করিয়া দাও আয় আল্লাহ গাজাবাসীদের প্রতি রহমত করম ফরমাও ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ তাদেরকে তোমার গায়বী মদদ দ্বারা মালামাল করিয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমাদেরকে বারবার জিয়ারতে হারামাইন শরীফাইন নসিব ফরমাও আল্লাহ আমাদের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তরে মধ্যে লক্ষ কোটি দরুদ এবং সালাম পৌঁছে দাও আল্লাহ জীবনে মরণে কবরে হাশরে পুলসিরাতে সব সময় সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তোমার রহমতের মায়ার সদরের নিচে জায়গা দিও আল্লাহ আখিরে আরজ মওতের সময় কালিমা পড়াইয়া কালিমা শাহাদাত পাঠ করাইয়া আল্লাহ রমজান মাসে জুমাবারে কোরআন তেলাওয়াতের হালতে রুকু সাজদার হালতে জিহাদের ময়দানে আল্লাহ তাওয়াফ করা অবস্থায় রাসূলের রওজা জিয়ারত করা অবস্থায় আমাদেরকে তুমি শাহাদাতের মৃত্যু দান করিও আল্লাহ তোমার রাস্তায় আমাদেরকে তুমি শহীদ করিয়া দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও দয়ার আল্লাহ এমপি সাহেবের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ ওনার কত অবস্থায় ওনার পরিবারের মধ্যে তুমি মিলাইয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন